আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে জানাই দিয়েছেন, রাসূল গো দুনিয়ার মানুষদেরকে আপনি জানায়া দেন, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ وما الحياة الدنيا إلا متاع الغرور সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন এই আয়াতের ভিতরে প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে, দুনিয়ার কেউ থাকতে পারবো না। কি বলেন ঠিক কিনা? কেউ থাকতে পারবে নাকি? যিনি থাকতে পারার তিনি থাকতে পারেন নাই। আপনার আমার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাকে মালাকুল মউত আজরাইল জান কবজ করার আগে পারমিশন চেয়েছিলেন, বলেছিলেন রাসূল গো আপনি যদি চান আরো কিছুদিন থাকতে পারবেন, আপনি যদি চান এখনই আমার সঙ্গে যাইতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবকাশ দিয়েছিলেন। বুঝে থাকলে বলেন মালাকুল মউত আজ পর্যন্ত আর কাউকে সুযোগ দিয়েছে নাকি? জোরে বলেন দিয়েছে? আপনার জন্য আমার জন্য কি কোনো সুসংবাদ বা সুযোগ আছে নাকি? যখন মালাকুল মউত আজরাইল আসবে তখনই রওনা দিতে হবে, কেউ থাকতে পারবো না, কাউকে অবকাশ দেওয়া হবে না, কাউকে সুযোগ দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকলেই মৃত্যুবরণ করবে। যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, গোটা জীবন ভরে যে আমল করেছি, নেক আমল করেছি, বদ আমল করেছি, যা কিছু করেছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে তার গোটা জীবনের সকল আমলগুলো তুলে ধরবেন। وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলো, জান্নাতে প্রবেশ করতে পারলো, যেই ব্যক্তি দুনিয়াতে নেক আমল করে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পেরেছে, নেক আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারছে, ওই ব্যক্তি সফলকাম। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। को जाओ सुन्नते अहमद को जाबा मोहम्मद के बात निस्बत तुरा कारे शहीदा बिकुनी ना मदवनी परवनी लानो दस्ताई बरवनी आबदर किश्ती हना के किश्तियास अब अंदर सीने किश्ती पुश्तियास अब अंदर सीने किश्ती पुश्तियास। দুনিয়ার মোহাব্বত আমাদের অন্তরের ভিতরে ঢুকানো যাবে না। দুনিয়া ছাড়াও কোনো মানুষ চলতে পারবে না। যেমনি ভাবে নৌকা পানি ছাড়া চলতে পারে না, কিন্তু নৌকার ভিতরে পানি ঢুকলে বিপদ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নৌকার ভিতরে বেশি লোক উঠে না পারাবি করলে যেমন বিপদ আছে, পানি ঢুকলেও তেমনই বিপদ আছে না নাই? পানি ছাড়া নৌকা চলতে পারে না, দুনিয়া ছাড়া কোন মানুষ চলতে পারে না। কিন্তু দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা অন্তরের ভিতরে যদি ঢুকে যায় বিপদ আছে। এই জন্য দুনিয়া ছাড়া চলা যাবে না। দুনিয়াতে থেকে নেক আমল করে পরকাল সাজাতে হবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। বহু মানুষ দুনিয়াতে এমন আছে যারা আল্লাহকে মানে না, নবীকে মানে না, কোরআন হাদিস মানে না, আলেম ওলামাদের কথা মানে না। এমন কিছু মানুষ সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আর খালি দাদা গোড়া মামা গোড়াই মানে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কোরআন হাদিস মানে না, ইসলামকে যারা মানে না, নিজের খেয়াল খুশি মতন নিজের জীবনকে পরিচালিত করে, এমন ব্যক্তিগুলো মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জাহান্নামী হয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকাম
ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা আল্লাহকে ভয় করে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, গোটা জীবনের হিসাব দিতে হবে। এই ভয় না ফুরমানি করে না, গুনাহ করে না, গুনাহ থেকে বেঁচে থাকে, নেক আমল করে সদা সর্বদা ভালো কাজে লিপ্ত থাকে, এমন ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আল্লাহ বলতেছেন মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতি হয়ে যাবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? কারা চান আল্লাহকে হাত উঠে দেখান। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। মুসলমান ভাইরা, যারা আল্লাহকে মানে না, আল্লাহর হুকুম যারা মানে না, আল্লাহর ইবাদত যারা করে না, এদেরকে মহান আল্লাহ যখন জাহান্নামের ফয়সালা করে দিবেন তখন সে বলবে, হে আল্লাহ, ঢাকা শহরে এসে কত কষ্ট করে মেহনত করেছি, দিনরাত পরিশ্রম করেছি, মেয়েরে খাওয়ানোর জন্য টাকা পয়সা ইনকাম করেছি, নামাজ পড়ি নাই, তাদেরকে রিজিকের ব্যবস্থা করতে যায় চুরি ডাকাতি করছি, ঘুষ খেয়েছি, হারাম খেয়েছি, এমন মানুষ আছে না নাই? ভয় পাইতেছেন আপনারা? জোরে বলেন এমন আছে না নাই? বিদেশ গেছে, বিদেশ যাওয়ার পর দিন রাত কাজ করেছে, মাল কামাইয়া টাকা পয়সা বাড়াইয়া দেশে বাড়াইছে, নামাজ পড়ে নাই, ইবাদত করে নাই, এই অবস্থায় যখন মৃত্যু হয়ে গেছে, আপনারা বাংলাদেশের বহু মিডিয়াতে দেখেছেন লাশটা আগার মতন কোনো খবর নাই, কেউ লাশ টানতে চায় না, কেননা টাকার মেশিন, টাকা কামাই করা বন্ধ হয়ে গেছে, লাশ কেউ গ্রহণ করতে চায় না। এমন ঘটনা বাংলাদেশে আছে না না? উনি তো টাকার পাগল ছিল, টাকা কামাই করে পাঠাইছে, এরপর নামাজ পড়ে নাই, ইবাদত করে নাই, আল্লাহকে মানে নাই, আল্লাহর হুকুমগুলো মানে নাই। এই ব্যক্তিকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফয়সালা করে দিবে, বলবে, হে আল্লাহ, আমি তো একা কামাই করে খাই নাই, আমার টাকা দিয়ে আমার ফ্যামিলি চলছে, আমার পরিবার চলছে, আমার ছেলে চলছে, আমার মেয়ে চলেছে, আমার বাবা মা চলেছে, হে আল্লাহ, কেন আমাকে একটা শাস্তি দিবা? তুমি তাদেরকে জাহান্নামে পাঠায়া দাও আর আমাকে একা জান্নাতে পাঠায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতরে বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়াজরা উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজনের পাপের বোঝা অন্যজন বহন করবে না। তুমি নামাজ পড়ো নাই, তুমি ইবাদত করো নাই, তুমি আল্লাহকে মানো নাই, আল্লাহর হুকুম মানো নাই, তোমাকেই শাস্তি বহন করতে হবে। দুনিয়ার কেউ তোমার শাস্তি বহন করবে না, তোমাকেই জাহান্নামে যাইতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই জন্য নিজের ইবাদত নিজে করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য আল্লাহ পাক কোরআনের ভিতরে বিস্তারিত আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বুঝে থাকলে বলেন কোরআন আমাদের মানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে। কি বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে না, চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে না, চোখ রাখো কোরআনে। আমরা আমাদের জীবনের সমস্যার সমাধান করতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? তারপরে কোরআন আমাদের দরকার আছে না নাই? কথা বলে না, জোরে বলেন না, দরকার আছে না নাই? এখন যদি কোরআনের আসল কথাগুলো, সহি কথাগুলো বলতে যাই, অনেকের মনটা খারাপ হয়ে যাবে, তাই বলে বলা বন্ধ করে দিব। যারা বলেন বলা বন্ধ করে দিব। আমি বলতে থাকি, আপনারা শুনতে থাকেন। যদি আপনারা ভালো না লাগে চুপ করে নিজ মাথা দিয়া শোনেন, যদি না শোনেন আপনি মানবেন কেমন? আমি যে মসজিদে আছি, এই মসজিদে মাগরিবের নামাজে 2,500 থেকে 3,000 মুসল্লি হয়। সকলে বলেন আলহামদুলিল্লাহ। প্রায় 1000-এর মতন মুসল্লি ফজরের নামাজে হয়ে যায়। অনেক মুসল্লি হয়। জুমার কথা আর বললাম না, জুমায় অগণিত লোক হয়।
কল্পনার বাহিরে। সেখানে মুসল্লিদেরকে অনেক সুন্দর সুন্দর কথা বলি। সুদ ঘুষের ওয়াজ শুরু করলেই মুসল্লিরা হুজুরকে সরাসরি বাধা দেয়। এরকম ঘটনা কয়েকটা ঘটছে। তা আমি তো আবার সাইডা দেওয়ার না মানুষ না, কি বলেন ঠিক কিনা? আমার বাড়ি শরীয়তপুরে, আমাদের সাহস আগে থেকেই বেশি। এই কারণে আমি আমার মতো করে যখন শুরু করছি, আমি বুঝতে পারছি দুই চারটার মাথা নষ্ট হয়ে যেতেছে। আমি বলছি, শোনেন, এখন আমি কোরআনের কথা বলবো, আমি বলবোই। আপনাদের ভালো না লাগলে, আপনি আমল না করলে আপনি জাহান্নামে যাবেন, তাতে আমার কিছু আসে যায় না। কিন্তু আমাকে যদি বাধা দেন, আমিও ছেড়ে দেওয়ার পোলা না, কি বলেন ঠিক কিনা? এই বাড্ডাতে 13 বছর আমি ছিলাম, এই সাহাবা জামে মসজিদে। আমি চেষ্টা করেছি সর্বোচ্চ কোরআন হাদিসের সই কথাগুলো বলার, কিন্তু কেরামান কাতিবিন থানায় বিচার দিছে। এবার থানার ওসি সহ বিভিন্ন লোকজন যায় আমার লগে মুসাফা করে, হুজুর আপনি এটা করেন না, এটা করেন না, আমারে কইতেছে শিখায়, এটা করেন না, এটা করেন। আমি কি বলবো না বলবো, এটা কি তারা জিজ্ঞাসা করবো নাকি, কি বলে ঠিক না? আমি কোরআন হাদিস লেখাপড়া করে আমি শিখে আমি কথা বলবো, তার কথা আমি মানবো কেন? আমি কিন্তু আমার মতো চালাইছিলাম। আলহামদুলিল্লাহ, এখন যেখানে আছি, যদিও ওই মসজিদের সভাপতি ছিল মুক্তিযোদ্ধা মন্ত্রী, এখন তো পতন হয়ে গেছে, কি বলেন ঠিক কিনা? বলাইছে, আমার একটু চাপে রাখছিল, এখন নিজেই চাপে পড়ে গেছে, কি বলেন ঠিক কিনা? যারা 13টা বছর 15-16টা বছর পর্যন্ত এদেশের মুসলমানদেরকে জ্বালাইছে, আর এবার আমাদেরকে জ্বালাইছে, ইসলামটাকে জ্বালিয়ে খান খান করে দেওয়ার চেষ্টা করেছে, আজ তাদেরকে আল্লাহ পাক উৎখাত করে দিয়েছে, কি বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? সুতরাং ইসলামের উপর আঘাত যতই আসুক না কেন, স্তব্ধ করে কেউ দিতে পারবে? জোরে বলেন, পারবে? সাউন্ডটা ক্লিয়ার করো না, তোমরা তো আমাকে খারাপ লাগতেছে নাকি? আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সকলে বলেন আল্লাহু আকবার। সাউন্ড কমে গেল কেন? বাইরে সাউন্ডটা ঠিক নাই, কালকা কাপাসিয়া যায়, এখনো গলা কাঁপতাছে। হ্যাঁ, আকাম কালকা ফরিদ করে ভালো না বললে ফাড়াই রাখবো না, পরের দিন আবার শরীয়ত করে আছে। আজকে তোমাদের সামনে অল্প সময় কথা বলবো, একটু মাইকটাতে খেয়াল রাখবে। আল্লাহ পাক বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আসমান জমিনের রাজত্বের মালিক কে? এই জোরে বলেন না কেন কে? এতদিন শুনছিলাম আরেকজন ছিল, জোরে বলেন, আসমান জমিনের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন আগে ছিলেন, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, এটাই চিরসত্য, কি বলেন ঠিক কিনা? যারা বলে আমার দেশ, আমি সব ক্ষমতার মালিক, এখন আছে নাকি? এ বলছে আছে না? আছে, অবশ্যই আছে, পলাইয়া আছে, কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহান আল্লাহ হচ্ছেন তামাম রাজত্বের মালিক, তামাম পৃথিবীর রাজত্বের মালিক। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন। অনেক সময় ভালোটারেও ক্ষমতা দেয়, অনেক সময় খারাপটারেও দেয়, কি বলেন ঠিক কিনা? ক্ষমতা পায়া এই কথা বলা যাবে না যে আল্লাহ আমারে ভালোবাসে। ফেরাউনরে তো আল্লাহ ভালোবাসে নাই, ফেরাউন তো অনেকদিন ক্ষমতা চালাইছে, কি বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন। রাজত্ব পায়া, ক্ষমতা পায়া যারা মানুষের প্রতি জুলুম করে, নির্বিচারে মানুষকে হত্যা করে, গুম করে, খুন করে,
নারী দর্শন করে, মানুষের স্বাধীনতা নষ্ট করে, দেশের সম্পদ লুণ্ঠন করে, বিভিন্ন জায়গায় বেগম পাড়া যায় বাড়ি করে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? রোডের পরিবর্তে বাস দিয়া টাকা চুরি করে করে দেশটাকে যারা লুটপাট করে, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আল্লাহ ক্ষমতা দিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে লাঞ্ছিত করেন। এমনি এমনি ছেড়ে দিয়ে লাঞ্ছিত করেন না। যেই ক্ষমতা দিয়েছেন আল্লাহ, যেই জনগণ ক্ষমতায় বসাইছে, সেই ক্ষমতা পাইয়া যদি জুলুম করে, নির্যাতন করে, মানুষের ক্ষতি করে, মহান আল্লাহ বলেন ওয়াতুযিল্লু মান তাশা, এমন ভাবে বেইজ্জতি করে জনগণ জোতার মারা দিয়া পিটায়া পিটায়া ক্ষমতায় থেকে টেনে হেসে নামায়া সারে। কি বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? যারা ক্ষমতা পেয়ে ক্ষমতা ছাড়বে না এমনটি ভেবেছিল, আজ যখন বাংলাদেশ প্রকম্পিত হয়ে গেছে, আপনারা জানেন এইবার চীনের কথা আসছে, হেলিকপ্টার দাঁড়িয়ে উপর থেকে পানি দিছে, এরকম বক্তব্য দিয়েছে, অথচ স্পষ্ট দেখা গেছে হেলিকপ্টার থেকে ছাত্রদেরকে ব্লাস্ট ফায়ার করা হয়েছে, মায়ের কুল খালি করা হয়েছে। কি বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? আমি আমার নিজ চোখে দেখেছি, কারো শুনে বলছি না, আমি নিজ চোখে দেখেছি হেলিকপ্টার থেকে অনেক যুবক যুব সমাজ যারা জালেমের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে ব্যাথ হয়ে গেছে, তাদেরকে বৃষ্টির মতন গুলি করে হত্যা করেছে। কি বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? জালেমরা বেশি দিন থাকতে পারে নাই, কোন জুলুম করে আজ পর্যন্ত ফেরাউন থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, ওরা থাকবে তো দূরের কথা, পলায়ন করার মতন সময়ও পায় নাই। ঠিক বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেছেন কে? আরো যারা বলেন কে? সে আল্লাহ এখনো আছে না নাই? না পুরো হয়ে গেছে গা? যারা বলেন সে আল্লাহর ক্ষমতা এখন আছে না নাই? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মক্কা নগরীতে ইসলামের কথা বলা শুরু করলাম, তার আগে তো আমি অনেক ভালো, সবাই আমার মহব্বত করে ভালোবাসে। আল্লাহ আমিন উপাধি তারা আমাকে দিয়েছে, বিশ্বাসী উপাধিটা তারা আমাকে দিয়েছে। ভাই সাউন্ড বাড়াই দিয়ে তুই চলে যাবো দিকে সামনে সমস্যা হবে তোর দিক পাঠান, এদিকে এদিকে সাউন্ড বাড়াই দিয়ে আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবাই আমারে ভালোবাসে, মহব্বত করে। যখন আমি দ্বীনের কথা, তাওহীদের কথা বলা শুরু করেছি, ঠিক ওই মুহূর্তে কাফের বেঈমানেরা আমার বিরুদ্ধে লেগে গেছে। চারদিক দিয়ে আমার বিরুদ্ধে অপবাদ রটাই দিয়েছে। তারা বলেছে মুহাম্মদ পাগল হয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। এই বেটা এই সাউন্ডটা বাড়াইতে বলেছি, সাউন্ডটা ঠিক কর ভাই, কিন্তু আমাদের দুশমনী করে আল্লাহ ওর হেদায়েত নসিব করেন। সকলে বলেন আমিন। আর ভালো না হলে ঠাড় নামি করলে আল্লাহ যেন ঠাড়া হালায়। সকলে বলেন আমিন। এখন কি করবো ওটা ওর বুঝুন, আমি আমার কাম চালাই যাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠাড়া বড় কথা বলছেন, তাতে ঠিক হয়েছে। বাঙালিরই ভালো বুদ্ধি দিলে উল্টাটা বোঝে। কি বলেন ঠিক কিনা? আমাদের বাঙালিদের সবচেয়ে বড় সমস্যা হলো, আমাদের মুসলমান হলে কি হবে, আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি না। কি বলেন ঠিক কিনা? তো যারা বলেন না ঠিক কিনা? বাঘ, সিংহ, শিয়াল তিনজনে মিলে শিকার করতে গেছে। কয়জনে মিলে? তিনজনে মিলে শিকার করতে গেছে। একটা গরু ধরে আনছে, আর একটা হরিণ ধরে আনছে, আর একটা খরগোশ আনছে। বাঘের হরিণী করছে তুই বাঘ কর, আমরা তিনজনে মিলে খাই। বাঘে কইতেছে আমনে যেহেতু সবার বড় রাজা বনে, আমনে বড়টা রেখান, এই গরুটা রেখান, আর আমি যেহেতু মেজো আমি হরিণটা রেখাই, আর শিয়াল যেহেতু একটু ছোট তার খরগোশটা দিলাম খাই। বাঘ হুঙ্কার দিয়ে এমন ধরে একটা থাবা মারছে, বাঘের কল্লা ফালাই দিছে যে তুই সবচেয়ে ভালোটা ধরছ, হরিণের গোস্ত সুস্বাদু, সবচেয়ে চর্বিযুক্ত খাবার হচ্ছে এটা, তুই ভালোটা নিয়ে আমার গরু ধরাই দিয়েছে, বলটারে ধরাই দিছে, কল্লাটা ফার চলে গেছে। এবার শিয়াল রেখেছে তুই বাঘ কর। কথা বুঝতেছেন আপনারা? শিয়াল রেখেছে তুই বাঘ কর।
শিয়াল কইতেছে এই একটা কাজ করেন, দুপুরে যেহেতু বেশি ক্ষুধা লাগে আপনি দুপুরে গরুটা খান, আর রাতের বেলা যেহেতু একটু কম ক্ষুধা লাগে আপনি হরিণটা খান, আর সকালে ব্রেকফাস্ট করার জন্য আপনি সকালবেলা একটু কম খাইলে যেহেতু চলে, আপনি ইয়া করেন খরগোশটা খেয়াল, আপনি সব খেয়াল, হ্যাঁ আপনি ভালো থাকেন সুস্থ থাকেন। এবার হাসি দিয়া সিংহ বলতেছে এত সুন্দর ভাগ করে কে শিখে, এত সুন্দর ভাগ করে কে শিখে। এবার শিয়াল বলতেছে আমি তো ইতিহাস থেকে শিক্ষা নিলাম, একটু আগে যিনি ঠিক করে ভাগ করার কারণে কল্লা চলে গেছে গা, আমি চিন্তা করছি আমি যদি আপনারা খুশি না করতারি তাহলে আমারও কল্লা চলে যাবো, কি বলেন ঠিক কিনা? এই জন্য আমি চিন্তা করলাম আপনি সব খেয়ালান, আপনি ভালো থাকেন, আপনি সুস্থ থাকেন। অল্প কিছুদিন হয়েছে, বেশি দিন হয় নাই, আপনারা জানেন এদেশের মানুষ অশান্তি থেকে মুক্ত করেছেন কে? আরো জোরে বলেন কে? এখনো বছর পার হয় নাই, এখন আবার দেখা গেছে তাদের ছেলেবেলারা সমাজে গ্রামগঞ্জে শহরে প্রত্যেকটা জায়গায় রন্ধে রন্ধে ঢুকে অশান্তির সৃষ্টি করার চেষ্টা করতেছে, কি বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? আপনারা জানেন এদেশের হিন্দুরা, এদেশের বৌদ্ধরা, এদেশের খ্রিস্টানরা জামাই আদরে আছে, কি বলেন ঠিক কিনা? তারা আরো আদরে থাকুক, আমার এটা নিয়ে কোনো বক্তব্য নাই, কিন্তু এদেশের মুসলমানেরা ভালো করে জানে, আপনারা জানেন ভারতে কোনো মুসলমান এই শান্তিতে নাই, কি বলেন ঠিক কিনা? তাদের নামাজ পড়তে দেওয়া হয় না, কোরবানি করতে দেওয়া হয় না। আরে বাংলাদেশের মুসলমান তো লং মার্চ পর্যন্ত করেছে, হিন্দুরা মুসলমানদের বাবরি মসজিদ ভেঙে চুরমার করে দিয়ে আজ তারা মন্দির পরিণত করেছে, কি বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা ইতিহাস ভুলে গেছি, এই কারণে দেখা যাচ্ছে আজ এদেশের ইসকন নামক সেই কলঙ্কিত অধ্যায় তারা রচনা করেছে। ইসকনের সন্ত্রাসীরা এদেশের মধ্যে মুজাহিদ মুসলমানদেরকে হত্যা করার সাহস দেখিয়েছে, কি বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনি মুসলমানদেরকে ইহুদিরা হত্যা করে আমরা মিছিল করি, ভারতে কাশ্মীরের মুসলমানদেরকে হত্যা করে আমরা মিছিল করি। আজ নিজেদের দেশে মুসলমানদেরকে হিন্দুরা হত্যা করে, ইসকনের দালালেরা ইসকনেরা হত্যা করে, আমরা কিছু বলতে পারতাছি না। বোঝা গেল বর্তমানে মনে হয় আমরাই হলাম সংখ্যালঘু আর ওনারাই হলো সংখ্যায় অধিক, কি বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত যখন দেওয়া শুরু করেছেন, সবচাইতে মুশরিক যারা, মূর্তি পূজক যারা, তারাই আল্লাহর রাসূলকে সবচাইতে বেশি জ্বালা যন্ত্রণা দিয়েছে, কি বলেন ঠিক কিনা? সবচাইতে বেশি কষ্ট আবু জাহেল দিয়েছে। এই আবু জাহেল আল্লাহর ইবাদত করে নাই, আল্লাহকে মানে নাই, নিজে একটা মূর্তি বানায়া মূর্তির পূজা করেছে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব যখন তাওহীদের দাওয়াত দিয়েছে, আবু জেহেল পাগল বলে উপাধি দিয়েছে, পাগল বলে মানুষের কাছে বিভিন্ন লোক লেলিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব কি পাগল? জোরে বলেন আমাদের নবী কি পাগল? আসমান থেকে মহান আল্লাহ জবাব দিয়া দিছে, ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী পাগল না। সূরা মুজাদ্দিদের ভিতরে আল্লাহ পাক বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কসম করার পর কয়েকটি কসম করার পর এরপর বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কোনো কথা বলে না, মহান আল্লাহ ওহীর মাধ্যমে যেটা নির্দেশ দেন সেই কথাটাই বলে, নিজের প্রবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলে না। নবী যা বলে সব সত্য বলে ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এরপরেও কাফির বেঈমানেরা মানে না, কষ্ট দেয়, দুঃখ দেয়, নবীরে মারতে যায়। আবু লাহাব সহ কাফির বেঈমানেরা নবীরে মারতে গেছে, নবীদের সামনে যেয়ে বলেছে, তোমার আল্লাহ টাল্লাহ মানি না, তোমারও মানি না। জোরে কর নাউজুবিল্লাহ। নবীজি চোখে পানি ছেড়ে দিয়েছে, কান্দে, আল্লাহকে ডাক দিয়া বলে, হে আল্লাহ, আমাকে মারে, আমাকে দুঃখ দেয়, আমার কষ্ট লাগে না, কিন্তু দুঃখ লেগেছে তখন যখন তারা বলেছে তোমার আল্লাহ টাল্লাহ মানি না, তোমারও মানি না। জোরে কর নাউজুবিল্লাহ।
আল্লাহরে মানে না, আল্লাহরে মানে না, বিধর্মীদের কথা মানে এমন নেতা নেত্রী আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করেছে, কষ্ট দিয়েছে, মারতে গিয়েছে। মহান আল্লাহ নারাজ হয়ে সূরা লাহাব নাজিল করেছে। এই সূরা লাহাব নাজিল হওয়ার পরে আবু লাহাবের দুইটা ছেলে ছিল, একটার নাম উতবা, একটার নাম উতাইবা। এরা দুইজন এসেছে, সবাই আমার দিক তাকান, নবীজির কাছে এসে নবীজির জামার কলার ধরে এমন জোরে টান দিয়েছে, জামাটা ছিঁড়ে গেছে। আরে জামা শুধু ছিঁড়ে যায় নাই, রাসূলের ঘাড়ের এখান দিয়া লাল হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছে, আপনার কারণে আমার বাবার বিরুদ্ধে সূরা নাজিল হয়েছে, সুতরাং সব অন্যায় আপনার। যান, এই মুহূর্তে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আপনার দুই মেয়ে আমরা দুই ভাই বিয়ে করেছি, এই মুহূর্তে আপনার সামনে দুই ভাই আমরা আপনার দুই মেয়েকে তালাক দিয়া দিলাম। যান, আপনাকে মানি না, আপনার আল্লাহ টাল্লাহ মানি না। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। সবাই আমার দিক তাকান। দুইটা মেয়ে, তাদের তো কোনো অন্যায় ছিল না। দুইটা মেয়ে যদি একসঙ্গে বাবার সামনে এসে তালাক দেয়, বুঝে থাকলে বলেন দুঃখ লাগে কি লাগে না? আরো জোরে বলেন লাগে কি লাগে না? নবীজি চোখের পানি ছেড়ে দিয়েছে। তাফসীর কাবীরের ভিতরে আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, নবীজি আসমানের দিকে তাকায় কান্দে আর বলে, ও আল্লাহ, আমার জামা ধরে কলার ধরে টান দিয়েছে, জামাটা ছিঁড়ে ফেলেছে, আমার ঘাড়ের এখানে চামড়া উঠে গেছে, লাল হয়ে গেছে। আমার মনে কোনো দুঃখ লাগে নাই, আমার মেয়েদেরকে তালাক দিয়া দিছে, এই জন্য কোনো দুঃখ লাগে নাই। দুঃখ তখন লেগেছে যখন বলেছে তোমার আল্লাহ টাল্লাহ মানি না, তোমারেও মানি না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহকে বলেছে, আল্লাহ শুনে কি শুনে না? আরো জোরে বলেন, শুনে কি শুনে না? মহান আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে, রাসূল গো, আমি নিজের সিদ্ধান্ত নিলাম, আবু লাহাবের বিচার, আবু লাহাবের স্ত্রীর বিচার এবং আবু লাহাবের সন্তানের বিচারের জিম্মাদারি আমি আল্লাহ নিজে নিলাম। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। জালেমের বিচার আল্লাহ করতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আগের দিনে যারা জুলুম করেছে তাদের বিচার হয়েছে, বর্তমানে যাদের জুলুম করে তাদের বিচার হওয়ার দরকার আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? এই ইসকানের যারা দুঃসাহস দেখায়া আমার মুসলমান ভাইকে হত্যা করেছে, বাংলার জমিনে বিচার করতেই হবে, না হয় এক আন্দোলন করে তাকেও পতন ঘটায় দেওয়া হবে। কে বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? খারাপ লাগতেছে, কষ্ট হইতেছে? আপনি খেয়াল করেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কথা বলে, কোরআনের আয়াত তেলাওয়াত করে করে তাদেরকে বুঝায়। কোরআন নাজিল করেছেন কে? আল্লাহর নামটা আসতে হবে না জোরে হবে? জোরে বলেন, কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন তোমাদের সামনে কোরআনে কারীমের তেলাওয়াত হয়, তোমরা যদি শোনো, মহান আল্লাহ সঙ্গে সঙ্গে ঈমান বাড়ায়া, ঈমানদার বানায়া দিবে। জোরে বলেন আমিন। আল্লাহ আরো বলেছেন সূরা আরাফের 204 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেছেন, তোমাদের সামনে যখন কোরআনে কারীমের তেলাওয়াত করা হয়, তখন তোমরা মনোযোগ দিয়া শুনবে। কোরআন মনোযোগ দিয়া শোনার হুকুম দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আমরা যদি মনোযোগ না শুনি, তাহলে আল্লাহ খুশি হবে না বেজার হবে? আরো জোরে বলেন কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি কোরআন মনোযোগ দিয়া শোনো, মহান আল্লাহ খুশি হয়ে আসমান থেকে সঙ্গে সঙ্গে তোমাদের প্রতি রহমত বরকত সাকিনা নাযিল করেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই কালামে
জিন্দা কুরআনে হাকিম।